এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, মিথ্যা সাব্যস্ত করল নূহ আলাইহিস সালামের সম্প্রদায় রাসূলগণকে। তো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কাছে তো একজন রাসূল আসছিলেন নূহ আলাইহিস সালাম, কিন্তু এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। তার কারণ একজন রসুলকে অস্বীকার করার অর্থ হলো সমস্ত রাসূলদেরকে অস্বীকার করা, এই জন্য বহু বচন ব্যবহার করা হয়েছে। আর এই কাযযাবাত এটা মুয়ান্নাসের সিগা, মানে স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে, মানে বহু বচন বোঝানোর জন্য। বহু বচন বোঝানোর জন্য বহু বচনের ভার্ব না নিয়া এক বচন মুয়ান্নাস নারী স্ত্রী জাতীয় ভার্ব নিলে আরবি ভাষায় সেটা ব্যক্ত করা যায়। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করল। ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যখন বললেন তাদেরকে তাদের ভাই নূহ আলাইহিস সালাম, তোমরা কি সতর্ক হবে না? তোমরা কি অন্যায় থেকে দূরে অবস্থান করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য আমানতদার রাসূল। সকল রসুলরা আমিন, তারা আমানতদার, অর্থাৎ আল্লাহর কাছ থেকে তারা যে আসমানি কিতাব লাভ করে, ওই লাভ করে, এটা একটা আমানত। এই আমানতটাকে হুবহু তারা জনগণের কাছে পৌঁছেই দিবে। তো এটা হলো একটা আমানত। আসমানি কেতাব এবং ওহী যা কিছু আসে এটা আমানত আল্লাহর পক্ষ থেকে, এটা প্রাপকদের কাছে পৌঁছে দিতে হবে। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে আমানতকে তার প্রাপকদের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। তো আমরা আল্লাহ যা বলছে তার সাথে অনেক বাড়িয়ে বলি, আর অনেক সময় আল্লাহর কথা না বলে অন্য কথা বলি। এগুলি আমানতের খেয়ানত। আর আমানতের খেয়ানত হলো মুনাফিকের আলামত। মুনাফিকের 4টি আলামত, তার মধ্যে একটা হলো আমানতের খেয়ানত। মিথ্যা কথা বলা, ওয়াদা খিলাফ করা, আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্কে ফায়সা কালাম ব্যবহার করা। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। আতিউনি, ওই নুনে জের এর মানে একটা ইয়া আছে, আতিউনি, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি চাই না তোমাদের কাছে আমার দাওয়াতের বিনিময়ে কোনো পারিশ্রমিক। ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন, নিশ্চয়ই আমার বিনিময় রব্বুল আলামিনের উপরে। আমি রব্বুল আলামিনের চাকরি করি, আমার বিনিময় তিনি দিবেন। সমগ্র পৃথিবীর সম্পদের মালিক তিনি যেখান থেকে ইচ্ছে সেখানে আমাকে অর্ডার দিবেন, সেখান থেকে আমি এটা বুঝে নেব। যেমন রাসূলকে বলেছে যে এই খাত থেকে তুমি নাও। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। দেখেন, মানে এক আয়াতের পরে আবার একই আয়াত আল্লাহ তাআলা নাযিল করছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এটা হলো পয়গম্বরদের দাওয়াত। আল্লাহকে ভয় করতে হবে, এবং ভয় করার পরে যেহেতু আল্লাহকে আমরা দেখি না, তো আল্লাহর আনুগত্য কীভাবে করা হবে? রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়ে যাবে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসার 80 নম্বর আয়াত, যে যারা আল্লাহর আনুগত্য করলো, যারা রাসূলের আনুগত্য করলো, তারাই আল্লাহর আনুগত্য করলো। কলু, নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা বলল, আনুমিনু লাকা ওয়াত্তাবাকাল আরদালুন, আমরা কি ঈমান আনবো আপনার প্রতি, আমরা কি ঈমান আনবো তোমার প্রতি, অথচ অনুসরণ করছে তোমাকে আমাদের নিম্ন শ্রেণীর লোকেরা। তোমার অনুকরণ করছে আমাদের নিম্ন শ্রেণীর লোকেরা, বড় লোকেরা থেকে অনুকরণ করে না, এটা ওদের দাবি। সুশীলরা, আমাদের সমাজের সুশীলরা। পয়গম্বর বললেন, আমার কিছুই জানা নাই যা তোমরা করতেছো, তোমরা যে করতেছো এর পরিণাম যে কী হবে এটা আমি জানি না। এন হিসাবহুম
অমা ইলমি বেমা কানু এমন না, এবং আমার কোনো জ্ঞান নাই ওই সম্পর্কে যা তারা করতেছে। অর্থাৎ তোমরা যাদেরকে নিম্ন শ্রেণী মনে করছো তারা যা করতেছে এ ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, সেটা আল্লাহই ভালো জানে যে তারা ভালো করছে না মন্দ করছে। এন হেসাব হুম ইল্লা আলা রব্বি, নয় তাদের হিসাব ব্যতীত আমার রবের উপর, মানে নিশ্চয়ই তাদের হিসাব আমার রবের উপরে। লাও তাশউরুন, যদি তোমরা জ্ঞান রাখতে। তাহলে তোমরা যাদেরকে তুচ্ছ এবং নিম্ন শ্রেণী মনে করছো তাদের বিষয়টা সম্পূর্ণ আল্লাহর হাতে ন্যস্ত। অমা আনাবে তরেদিল মুমিনিন, এবং আমি নই বিতারণকারী মোমেনদেরকে ওরা বলতো এদেরকে বিতাড়িত করে যান, হঠাৎ যান। আল্লাহ রসুলকে আছে সে বলছিল, ওয়াইন ইবনে হাসান ফাজারি, এরপরে আরও এরকম নেতারা, আকরা ইবনে হাবেস, যে আমরা আসে তখন এই গরিবদেরকে আপনি উঠে দেন, তাদের জন্য আলাদা মজলিস করেন, আমাদের জন্য আলাদা মজলিস করেন। আমরা নেতা, আমরা কমের নেতা, কাজে আমরা এই ধরনের গরিব মানুষের সাথে একসাথে বসি না। এভাবে আল্লাহর রাসূলকেও বলেছে নেতারা, আর এরাও এভাবে বলছিল। দেখেন, সব একই নমুনা। এই জন্য পয়গম্বর বলছেন, আমি নই বিতারণকারী মোমেনদেরকে, আমি মোমেনদেরকে বিতারণ করবো না, তাড়াবো না। এন আনা ইল্লা নাজির মুবিন, নই আমি আর কিছু ব্যতীত যে আমি স্পষ্ট ভয় প্রদর্শনকারী। আমি স্পষ্ট ভয় প্রদর্শনকারী ছাড়া আর কিছু নই। কলু, তারা বলল, লাল্লাম তাংতাইয়া নুহু, যদি তুমি বিরত না থাকো হে নুহু। লাইন যদি, লাম না, লাম তামতায়, যদি তুমি বিরত না থাকো, ইয়া নুহু হে নুহু, লাতাকুনান্না মিনাল মারজুমিন, অবশ্যই তুমি হবে প্রস্তর আঘাতে নিহতদের অন্তর্ভুক্ত। মারজুমিন মানে তোমাকে রজম করে হত্যা করা হবে। যদি তুমি বিরত না থাকো, এই যে দাওয়াত দিচ্ছ, মানুষকে ডাকছো, এটা তুমি বন্ধ না করো, তাহলে তোমাকে প্রস্তর আঘাতে হত্যা করা হবে। লাতাকুনান্না মিনাল মারজুমিন। তো এইভাবে যখন জাতি নূহ আলাইহিস সালামকে হুমকি দিল, তখন পয়গম্বর বললেন, ক্বালা রব্বি ইন্না কওমি কাযযাবুন। পয়গম্বর বললেন, হে আমার রব, আমার জাতি আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে। পয়গম্বর যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, তখন সে জাতির কর্ম শেষ, তাদের উপরে ধ্বংস অবশ্যই আসবে। পয়গম্বর যতদিন ধৈর্য ধারণ করবে ততদিন জাতি টিকবে। পয়গম্বর আল্লাহর কাছে কি বললেন? ফাফতাহ বাইনি ও বাইনাহুম, পৃথক করে দেন আমার মধ্যে এবং তাদের মধ্যে। ফাতহা মানে চূড়ান্ত পৃথক, ফাফতাহ খুলে দেন, খুলে দেওয়া, পৃথক করে দেওয়া। খুলে দেওয়া মানে তার থেকে পৃথক হয়ে যাওয়া। খুলে দেন, পৃথক করে দেন আমার মধ্যে এবং তাদের মধ্যে। ফাতহা চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ফয়সালাপূর্বক পৃথক করে দেন আমাদেরকে। ও নাজ্জিনি, মুক্তি দেন আমাকে, অমম মায়া, এবং যারা আছে আমার সাথে তাদেরকে, মিনাল মুমিনিন, মোমেনদের মধ্যে হতে, মোমেনদের মধ্যে হতে যারা আমার সাথে আছে তাদেরকেও আপনি মুক্তি দিন। এভাবে পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, জাতির থেকে পৃথক হওয়ার জন্য এবং মোমেনদের মুক্তির জন্য দোয়া করলেন। আল্লাহ বলেন, আনজাইনাহু অমম মাহু ফিল ফুলকে, অতঃপর আমি মুক্তি দিলাম তাকে, অমম মাহু, এবং যারা আসে তার সাথে, ফিল ফুলকে নৌকার মধ্যে, মাসুন বোঝাই নৌকার মধ্যে তাকে এবং তার সাথে মোমেনদেরকে আমি মুক্তি দিলাম। নূহ আলাইহিস সালামের প্লাবনের যে বিশাল নৌকা তৈরি করা হয়েছিল, 300 হাত লম্বা, 50 হাত চওড়া, 30 হাত উঁচা নৌকা, একটা শাল গাছ। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদ্ধ করার 20 বছর পরে বিষয়টা বাস্তবায়িত হয়েছে। নূহ আলাইহিস সালাম যখন জাতির জন্য বদ্ধ করেছিল, দোয়া কবুল হওয়ার 20 বছর পরে বন্যাটা আসে। এবং এই সময় আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলছিলেন যে তুমি একটা শাল গাছ লাগাও। তো একটা শাল গাছ লাগাইছে, এই গাছটা 20 বছরে এত বড় হয়েছে যে একটা গাছে তার সমস্ত নৌকার তক্তাগুলা বের হয়ে আসছে ইনশাল্লাহ। এবং এর দ্বারা আল্লাহর হুকুমে
লোহা এবং কাঠ দ্বারা তিনি এই বিশাল নৌকাটা তৈরি করছিলেন। আরবে ইরাকে না, ইরাকে তো পরে নৌকাটা ভিড়েছিল। সুম্মা আগরাকনা বাদুল বাকিন, অতঃপর আগরাকনা আমি ডুবিয়ে দিয়েছিলাম পরে সবাইকে, তারপরে সবাইকে আমি ডুবিয়ে দিয়েছিলাম। যে মরুভূমিতে মানুষ এক পেলা পানি পান করার জন্য পায় না, সেইখানে পানিতে মানুষ সব ডুবে মরে। আল্লাহর কুদরত দেখে। ইন্নাফি জালিকা আয়াতান, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন। এগুলোই তো নিদর্শন যে পানিটা ওখানে কীভাবে স্থায়ী হলো। আমা কান আকসার হোম মুমিনিন, তাদের অধিকাংশ ইমানদার ছিল না। এটা আমার কল্পনাই আসে না, এত উঁচুতে পানিটা কীভাবে থাকলো। পানি তো গড়াই চলে যাবে ওখানে পানি হলে, তাই না? ওগুলো তো অনেক উঁচু অঞ্চল আমাদের সেইতে, অনেক উঁচু, কয়েক মাইল উঁচু আমাদের অঞ্চল থেকে ওই অঞ্চল। সেখানে কীভাবে আল্লাহ তাআলা এই পানিকে থামায় রাখলেন। এই পানির বিষয়টা কিন্তু এই যে আমাদের পৃথিবীতে আছি, এই পৃথিবী তো গোল, তো গোল পৃথিবীটা তো মাটির তৈরি না, এটা তো 4 ভাগে 3 ভাগই পানি, কিন্তু পানি সহ এটা গোল। এটা কিন্তু একটা আশ্চর্য বিষয়, এই পানি সহ এই পৃথিবীটা গোল। যেটা একটা কীরকম চিনতে, পানি হয়তো সমান হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে, কিন্তু সেটা তো না, এই পানি সহ গোল। এটার কারণ হলো যে আপনি নিজেকে চিন্তা করেন, আমরা মানুষ বসা আছি, দাঁড়ানো আছি, তখন আমার রক্তগুলো সব নিচে থাকার কথা, কিন্তু আপনি এই অবস্থায়, দাঁড়ানো অবস্থায় যদি আপনার মাথা আঘাত করা হয়, তো দেখবেন শরীরের সবচেয়ে বেশি রক্ত মাথা থেকে ফিনকি দিয়ে বের হবে। তাহলে পানির গতি নিচে, কিন্তু আমরা একটা মানুষ, আমাদের উপরে, মাথার উপরে রক্ত কীভাবে থাকে? এটার কারণ হলো আমাদের ভিতরে একটা ইঞ্জিন আছে, এই ইঞ্জিনের কারণে এটার রেগুলার এটা সরবরাহ হয়, কোনখানে কত পরিমাণ রক্ত সার্কুলেশন করা লাগবে, এটা ওই ইঞ্জিনে করে। তো মানবদের ইঞ্জিন যেরকম মানুষের মধ্যে রক্তটাকে নিয়ন্ত্রণ করে, কোথায় কত থাকতে হবে, ঠিক ওইভাবে মানে পৃথিবী একটা প্রাণী। এই যে আমরা পৃথিবীতে বিচরণ করি, এটা একটা প্রাণী, এটা একটা জীব, এটা মরবে, এটার জন্য নির্ধারিত সময় আছে। এই সময়টা পার হয়ে গেলে এই পৃথিবীরও মরণ হবে, সূর্যেরও মরণ হবে। এগুলো প্রাণী, এবং এগুলিকে আল্লাহ বলছে না যে আমার আমানত তোমরা গ্রহণ করো। এগুলো যদি মরা হয় তা করতে পারবে? এগুলো প্রাণী, এই পৃথিবী প্রাণী। সেই জন্যই এই মানে তার ভিতরে যে মেশিনারি, যে যন্ত্রপাতি, মানে তার চালিকা যন্ত্র যা ভিতরে আছে, এটার মাধ্যমেই পানিটা ওভাবে গোলাকারে অবস্থান করছে। এই জন্য আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলছে, যে আমার সৃষ্টি নিয়ে তোমরা একটু গবেষণা করো। ছিল না তাদের অধিকাংশ মোমেন। অন্য রব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, নিশ্চয়ই আপনার রব, অবশ্যই তিনি, অবশ্যই, হুয়া তিনি, অবশ্যই তিনি, আল আজিজ পরাক্রমশালী, আর রহিম দয়ালু। মহাক্ষমতার মালিক যদি দয়ালু না হয় তা তো বিপদ হয়ে যাবে। কাজেই তিনি পরাক্রমশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, এবং সাথে সাথে দয়ালু। নূহ আলাইহিস সালামের কথা এখানে আল্লাহ সমাপ্ত করলেন সংক্ষিপ্তে। কাযযাবাত আদুল মুরসালিন, মিথ্যা সাব্যস্ত করলো আদ জাতি রাসূলদেরকে। এই আদ জাতিরা আমাদের অনেক সিনিয়র। আদ ইবনে আউজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের এই জাতিটা আদ জাতি, আর ষষ্ঠ পুরুষ হল সামুদ জাতি, আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নূহ আলাইহিস সালামের 10ম পুরুষ, অনেক পরে। এই আদ জাতি, তো এই আদ জাতি, এদের বসবাস ছিল এডেন অঞ্চল। এডেন, এই ইয়ামান থেকে পূর্ব দিকে যে এডেন, এই এডেনে আদ জাতি বসবাস করত। এবং ওই যে সাদ্দাদের ভেস্ত, এটাও কিন্তু এডেনে। এডেন শব্দটা আদন থেকে আসে, আদন, জান্নাতে আদন, মানে
সাদ্দাদের ভেস্টের নাম ছিল জান্নাতে আদন, চিরস্থায়ী জান্নাত। তো ওই আদন থেকে এডেন শব্দটা নেওয়া হয়েছে। ওই দেশটার নাম এডেন, সাগরের নাম এডেন উপসাগর, আরব সাগরের কিনারার কোস্টাল এরিয়ার দেশ। কাজ্জাবাত আদনের মুরসাল, ওই একই কথা যে আদ জাতির পয়গম্বরের নাম হলো হুদ আলাইহিসসালাম। পয়গম্বর তো একজনই, কিন্তু একজন পয়গম্বরকে অস্বীকার করার অর্থ হলো তামাম রাসূলদেরকে অস্বীকার করা। তারা সব এক শৃঙ্খলে আবদ্ধ, সবাই এক কাজের জন্য আসে পৃথিবীতে, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা প্রচার করা। ইজকলার মাকুম হুদুন আলা তাত্তাকুন, যখন বললেন লাহুম তাদেরকে, আকুহুম তাদের ভাই হুদ আলাইহিসসালাম, আলা তাত্তাকুন তোমরা কি সতর্ক হবে না, সাবধান হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য আমানতদার রাসূল। ফাত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, ও আতিউন, আমার আনুগত্য করো। ওমা আসআলুকুম আলাইহি আজর, এবং চাই না এর উপরে তোমাদের উপরে কোনো আমি পারিশ্রমিক। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, নয় আমার পারিশ্রমিক ব্যতীত রব্বুল আলামিন। রব্বুল আলামিন ব্যতীত আমার পারিশ্রমিক আর কারো কাছে নেই। আমি তার কাছ থেকে, তিনি আমাকে দিবেন এবং তার থেকে আমি নিব। এই সমগ্র পৃথিবীর সম্পদ তার। তিনি যে কোনো একদার থেকে অর্ডার দেবেন যে এইটা তোমার, সেটা আমার হবে। ওই নূহ আলাইহিস সালাম যা বলছেন, ইনিও তা বলছেন, সমস্ত নবী রাসূল এটা বলে। তো এটা নিয়ে কিন্তু অনেকে মনে করে যে তাহলে বোধহয় কোরআনের শিক্ষা, মসজিদ মাদ্রাসা এগুলির বেতন নেওয়া, এগুলি বোধহয় না যায়, কিন্তু বিষয়টা তা না। এটা হলো দাওয়াত, মানে তুমি কাফের মোশরিক, তুমি ঈমান গ্রহণ করো। এই দাওয়াতের কোনো বিনিময় আগেও কেউ চায় না, এখনও কেউ চায় নাই। কিন্তু এখন যেটা বিনিময় দেওয়া হয় সেটা হলো এটা সময়ের মূল্য। আপনি একটা লোক কোরআন শেখার জন্য তাকে ধর 18 বছর কোর্স করা লাগে, এটা তারা কে বিনা অর্থে পড়াবে? এই জন্য একটা হলো দাওয়াত, আর একটা হলো তালিম, দুইটা জিনিস ভাগ করবেন। দাওয়াতের বিনিময় নাই, কিন্তু তালিমের বিনিময় আছে। বরং তালিমের সবচেয়ে বেশি অর্থ ব্যয় করা উচিত। সকল শিক্ষার পিছনে অর্থ ব্যয় হয়, এখন ধর্ম শিক্ষা, কোরআন শিক্ষার পিছনে অর্থ ব্যয় হবে না, তো অর্থটা কোথায় ব্যয় করবেন আপনি? যে আল্লাহ যে রেজেক ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সম্পদ ব্যয় করতে বলেছে, এটা যদি আল্লাহর দ্বীনের পথে আপনি ব্যয় না করেন তো কোথায় ব্যয় করবেন? এখানে কিন্তু ওরা একটা ভুলের মধ্যে মানুষগুলাকে বিভ্রান্ত করছে। মসজিদ মাদ্রাসা, বরং এই মসজিদ মাদ্রাসা শিক্ষক, ইমাম মুয়াজ্জিন এরা যেভাবে আসে, এরা কিন্তু ম্যাক্সিমামই কষ্টই আসে। তাদেরকে যে বেতন দেওয়া হয় এ দ্বারা আসলে স্বাভাবিকভাবে চলার মতো তাদেরকে দেওয়া হয় না। তাহলে আল্লাহর রাসূলকে যখন আল্লাহ এত বড় ভাতা দিয়েছেন, তো ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলদের যারা ওয়ারিস, তারাও তো তুলনামূলক ভালো ভাতা পাবে, কিন্তু সেইটা কই? রাষ্ট্র তো তাদের খবরই রাখে না। কাজেই জনসাধারণ চেষ্টা করে যা করে তাই একটা করে, কিন্তু এটার উপরে আবার একদলে ভুল বুঝে ফতুয়া দেয়। নামাজের বিনিময়ে কেউ বেতন নেয় না, এটা হয় সময়ের বিনিময়ে। একটা লোক ইমামতি করবে, তার ওখানে 24 ঘন্টা থাকতে বাধ্য। এখন একটা লোক 24 ঘন্টা থাকতে বাধ্যতা ছিলটায় যদি তাকে এখান থেকে তার রিজিক না দেওয়া যায়, সে খাবে কি? এটা হলো সময়ের মূল্য। একটা মানুষ সময় দিবে, প্রত্যেকটা লোকেরই তো সময়ের মূল্য আছে। আপনার প্রত্যেকটা কাজে আছেন, কাজ করেন, কাজে আপনার সময়টা যদি কেউ নেয় তাহলে এই সময়ের মূল্য সে দিবে। এটা শিক্ষার মূল্য না, বা শিক্ষার অনুদান না, এটা সময়ের মূল্য। আচ্ছা, এবার দেখেন 128 নম্বর আয়াত। আতাবনুনা বিকুল্লি রিয়িন আয়াতান তা'বাসুন, তোমরা কি নির্মাণ করো, বানা মানে বেনা, নির্মাণ করা। আতাবনুনা তোমরা কি নির্মাণ করো, বিকুল্লি রিয়িন প্রত্যেক উঁচু স্থানে, রিয় মানে উঁচু স্থানে, আয়াতান নিদর্শন, তা'বাসুন খেলাধুলা করার জন্য। উঁচু উঁচু জায়গায় তোমরা সৌধ নির্মাণ করে সেখানে জটলা পাকাও, আড্ডা দাও, খেলাধুলা করো।
এটা আল্লাহ সমালোচনা করেছে যে তোমরা কি নির্মাণ করো সকল উঁচু স্থানে আয়াতার নিদর্শন তার বাসন, যে যেখানে তোমরা বেহুদা সময় নষ্ট করতে পারো, খেলাধুলা করতে পারো। অর্থাৎ তাকিদুনা মাসানেয়া, এখন গ্রহণ করতেছো তোমরা বড় বড় অট্টালিকা, বানাচ্ছ তোমরা বড় বড় স্মৃতিসৌধ, লাআল্লাকুম তাখলুদুন, মনে হয় যেন তোমরা অমর হয়ে থাকবে। এমনভাবে বিল্ডিং বানাচ্ছ যে মাটির নিচে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাচ্ছে ফাউন্ডেশনে, তাই না? যেগুলো বড় বড় অট্টালিকায় ফ্ল্যাটিং ফাউন্ডেশন, তারা দুই পিলার করে। আমাকে একজনে বলছিল যে এক ইঞ্জিনিয়ার সে বাড়ি করছে, তার ওই এক একটা পিলারে মানে মাটির লেভেল, এই যে রাউন্ড লেভেল অফ দ্য আর্থ, যে পৃথিবীর সমতল ভূমিতে আসতে এক একটা পিলারে 1100 ব্যাগ সিমেন্ট লাগতেছে, 1100 ব্যাগ। তাহলে এখন আল্লাহ বলছে যে তুমি কি চিরকাল থাকবা? তোমরা এমনভাবে বানাচ্ছ যে মনে হয় যেন তোমরা চিরকাল থাকবে। আমি যখন চাকরি করি তখন ওই কুমিল্লার একজন প্রিন্সিপাল, উনি প্রিন্সিপাল আমরা একটা অফিসে কাজে গেছি বরিশালে। তো একটা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটার উপরে কিছু করা হয় না, খালি ফাউন্ডেশন। তখন উনি ওটার উপরে দাঁড়ায় আমাকে বলে, হুজুর ইয়ান্দি কিয়ামত অতি দিব না। ভাষাটা বোঝেন নাই? ইয়ান্দি মানে এই জায়গার থেকে, ইয়ান্দি কিয়ামত অতি দিব না। খালি কুমিল্লার মানুষ তো, লোকটা খুব ভালো লোক ছিল, নাই মারা গেছে। তো এই কথাই আল্লাহ বলছেন যে তোমরা কি অনন্তকাল বেঁচে থাকবে? এই যে বাড়ি ঘর দালান কোঠা, ম্যাক্সিমাম লোকে যারা এই বড় বড় বাড়িঘর করছে এদের লোন আছে, দেখেন ঋণ আছে। তা আপনি সুদে টাকা নিয়ে বাড়ি করছেন, কতদিন থাকবেন? আর এটা আল্লাহ যেটা হারাম করছে, এই হারাম কাজের মাধ্যমে সুদে টাকা নিয়ে বাড়িঘর করা কি প্রয়োজন আছে? হ্যাঁ, নবী রাসূল সাহাবীরা তারা তো জীবন পার করে দিয়েছেন, তারা যে কিছু ওরকম মারাত্মক কিছু করে নেই, অর্থ সম্পদ তাদেরও ছিল। এটা দেখেন এই মা বিয়ের পর থেকে আরম্ভ করে মুসলমানরা যে সমস্ত করেছে, বাগদাদ বাগেদাদ কত মানে শ্রম অট্টালিকা কত কিছু করেছে, কিন্তু এরা তো রাসূল এবং সাহাবায়ে কেরাম এরা তো করেন নাই। তার কারণ এই কথাগুলি যে আল্লাহ তাআলা কি বলছেন যে তাত্তাকিজুনা মাসানিয়া, তোমরা নির্মাণ করছো প্রসাদ অট্টালিকা, লাআল্লাকুম তাখলুদুন, মনে হয় যেন তোমরা অনন্তকাল থাকবে। ওয়াইজা বাতাসতুম জাব্বারিন, যখন তোমরা ধরো পাকড়াও করো, কাউকে আক্রমণ করো, পাকড়াও করো, ধরো, বাতাসতুম তখন তোমরা ধরো তাদেরকে জাব্বারিন, অত্যাচারীদের মতো, অত্যাচারীদের মতো ধরো। কোনো মানুষের তোমাদের কোনো দয়া মায়া, যে সেবাটা মানুষ সেবাটা প্রাণ, এদিকে তোমরা লক্ষ্য করো না, তোমরা অত্যন্ত কঠোর হাস্যে ধরো। কাজে এগুলো তোমরা করো না। ফাত্তাকুল্লাহ আতিউন, আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। এটা পয়গম্বর হুদ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন। ওয়াত্তাকুল্লাযী, এবং ভয় করো তোমরা ওই আল্লাহকে, আমাদ্দাকুম, যিনি সাহায্য করেছেন তোমাদেরকে, বিমা তা'মালুন, এমন কিছু দিয়া যা তোমরা জানো। কী দেশে তা তোমরা জানো, ধন সম্পদ স্বাস্থ্য বাড়িঘর এইগুলো সব দিয়ে তোমাদেরকে সাহায্য করছে, এগুলো তোমরা জানো। তোমাদেরকে কী দিয়ে সাহায্য করছে যে তোমরা জানো, বিমা তা'মালুন। আবার বলছেন আমাদ্দাকুম বিআনামিন বানিন, সাহায্য করেছেন তোমাদেরকে পশু সম্পদ দিয়া এবং সন্তান দিয়া। আনাম মানে পশু সম্পদ, ক্যাটেল, আর বাড়ির বাড়ি সন্তান, পুত্র সন্তান, ছেলে, এগুলি দিয়ে তোমাদেরকে সাহায্য করেছেন। আর কি করেছেন? জান্নাতেন, বাগান দান করে, ওয়ুন, ঝর্ণা দান করে তোমাদেরকে আরও সাহায্য করেছেন, বাগান দান করে এবং প্রস্রাবণ, ঝর্ণা, স্প্রিং। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াওমিন আযীম, নিশ্চয়ই আমি ভয় করছি তোমাদের উপরে বড়দিনের শাস্তির।
বড়দিনটা হলো 50,000 বছরের সমান দিন, এইটা বড়দিন, এরকম দিন আর নাই, এটা বড়দিন, ইয়াউমে নাজিম। কলু, তখন তার জাতি উত্তর দিল, সাওয়াউন আলাইনা, সমান আমাদের উপরে, সাওয়াউন মানে বরাবর, সমান, বরাবর সমান আমাদের উপরে, অবস্থা তুমি ওয়াজ করো, আম লাম তাকুম মিনাল ওয়াজিন, অথবা তুমি না হও ওয়াজকারীদের মধ্যে, লাম তাকুন তুমি না হও মিনাল ওয়াজিন, উপদেশ দানকারীদের মধ্যে, তুমি উপদেশ দাও অথবা উপদেশ দানকারীদের মধ্যে তুমি না হও, এটা সমান, আমরা ওগুলো মানব না। এন হাদা ইল্লা খুলুকুলা বলি, নয় হিয়ার, এন মানে না, এর মানে যদি ইল্লা থাকে সামনে তখন সেখানে এন অর্থ না হবে, এরকম বুঝতে হবে, ইল্লা থাকলে এনের অর্থ হবে না। এন হাজা নয় হিয়া ব্যতীত, ইল্লা ইল্লা ব্যতীত, খুলুকুলা বলেন পূর্ববর্তীদের স্বভাব, ওই পূর্ববর্তীরা এরকম কয়ে গেছে আর তোমরা এরকম কইতেছো, এই আল্লাহ আছে, তাই ভেস্ট আছে, দুজক আছে, শাস্তি আছে, এটা পূর্ববর্তীদের স্বভাব, খুলুক মানে স্বভাব। আর এই খুলুকুল আজিম আল্লাহ রসুলের সবচাইতে বড় চরিত্র, তিনি মালিক, ওই খুলুক স্বভাব চরিত্র। অমান আহানুবি মুআজ্জাবিন, আমরা শাস্তিপ্রাপ্ত হব না, নই আমরা, অমান নই আমরা বেয়া মুআজ্জাবিন, শাস্তি প্রাপ্তগণের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমাদেরকে শাস্তি দেওয়া হবে না। ফাকাযাবুহু, তারা পয়গম্বরকে অস্বীকার করলো, ফাহলাকনাহুম, আমি তাদেরকে ধ্বংস করলাম। আজ জাতি ধ্বংস হয়েছে, সাক্কার আইলাম সাবাল আইয়ালম সামানিয়ত আইয়ামেন হুসুমা, 7 রাত 8 দিন পর্যন্ত ঝোড়ো হওয়া তাদেরকে আশ্রয়া মানে কষ্ট দিয়া, ঘুড়ির মতো আকাশ উঠে সেখান থেকে ফলাই আশ্রয়, আবার এরকম মানে 7 দিন 8 রাত পর্যন্ত ঝোড়ো হওয়া দ্বারা আশ্রাতে আশ্রাতে তাদেরকে মারা হয়েছে। ফাহলাকনাহুম, আমি তাদেরকে ধ্বংস করেছি। ইন্না ফি যালিকাল আয়া, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন। ওমা কানা আকসার মুমিনিন, ছিল না তাদের অধিকাংশ বিশ্বাসী। কাযযাবা সামুদুল মুরসালিন, এই ধারাবাহিকভাবে পয়গম্বরদের কথা বলা হচ্ছে, মিথ্যা সাব্যস্ত করছে সামুদ জাতি রসুলগণকে, ওই রাসুল সালেহ আলাইহিস সালাম একাই রাসুল, কিন্তু রাসুলগণকে বলা হয়েছে। ইসকালম আকুম সালুন আল্লাহ তাত্তাকুন, যখন বললেন তাদেরকে তাদের ভাই মানে ওই সম্প্রদায়ের লোক সালেহ আলাইহিস সালাম, সালেহ কি বললেন, আল্লাহ তাত্তাকুন, তোমরা কি সাবধান হবে না, ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য আমানতদার রাসূল, ফাত্তাকুল্লাহ আতিউন, এটা কয়েকবারই গেল। আমা আসলাকুম আলিমেন আজেন ইন আজিল্লা রব্বুল আলামিন, এত কয়েকবারই গেল। চাই না আমি তোমাদের কাছে কোনো বিনিময়, নয় আমার বিনিময় রব্বুল আলামিন ছাড়া আর কারো উপরে। পয়গম্বর, আতুতরাকুনা ফি মা হাহুনা আমিনিন, তোমাদের কি ছেড়ে দেওয়া হবে যার মধ্যে তোমরা আসো এখানে নিরাপদে, এখানে তোমরা যে অবস্থার মধ্যে আসো সুখে স্বাচ্ছন্দ্যে বাড়ি ঘরে, এখানে এই নিরাপদে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ফি জান্নাতুন, তোমাদের এই বাগানের মধ্যে এবং ঝর্ণার মধ্যে, জুরুয়েন এবং তোমাদের এই ক্ষেত খামারের মধ্যে, নাকলেন তোমাদের খেজুর বৃক্ষের মধ্যে, তলু হাদিম যার ছড়াগুলি কোমল, হাদিম মানি কোমল আর হাসিম মানি শুকনা, হাদিম আর হাসিম, যার গুচ্ছগুলি ছড়াগুলি কোমল অর্থাৎ সুন্দর পাকা পাকা খেজুরের ছড়া। নাকলেন তলু হাদিম, খেজুর গাছ যার ছড়াগুলি কোমল নরম গুচ্ছ বিশেষ, নরম গুচ্ছ বিশেষ। তানহিতুনা মিনাল জিবালে বুয়ুতান ফারিহিন, তানহিতুনা মানে তোমরা কেটে নির্মাণ করো পাহাড়, মিনাল পাহাড় হতে, তোমরা তানহিতুনা মিনাল জিবালে তোমরা পাহাড় হতে কেটে বুয়ুতান ঘর নির্মাণ করো, ফারিহিন আনন্দের ঘর, উত্তম ঘর, মানে যোগ্যতা সহকারে দক্ষতা সহকারে তোমরা পাহাড় কেটে ঘর নির্মাণ করছো। ফাত্তাকুল্লাহ আতিউন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। এই অঞ্চলটা হলো মদিনা থেকে উত্তর দিকে তাবুক যেতে এই অঞ্চলটা হিজির অঞ্চল, এটা এদের হিজিরাটা শুরু আছে, এটা পিছনে গেছে।
লাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। এই আসহাব হিজর হলো সামুদ জাতি। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। ওয়ালা তুতিউ আমরাল মুফসিদিন, এবং আনুগত্য করবে না তোমরা আদেশ সীমা লঙ্ঘনকারীদের। সীমা লঙ্ঘনকারীদের আদেশ তোমরা মানবে না। কারা? আল্লাযিনা ইউফসিদুনা ফিল আরদি, যারা পৃথিবীতে ফাসাদ করে বেড়ায়। ওয়ালা ইউসলিহুন, এবং তারা কোনো ভালো কাজ করে না। সালেহ আসলামের জাতির মধ্যে এরকম 9টা লোক ছিল, তো অন্য আয়াতে আসে। সেই 9টা লোক সালেহ আসলাম হত্যা করার জন্য রওনা করছিল। তখন একটা পাহাড়ের কিনারায় যাওয়ার পরে একটা পাথর পড়ে ওই 9টা লোকই পাথরের নিচে চাপা পড়ে মারা গেছিল। এই লোকগুলাই সালেহ আসলামের উটকে কেটেছিল, উটের পা কেটেছিল। কেদার হলো এর নেতা, কেদার বিন সালেফ। ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তখন তারা বলল যে নিশ্চয়ই তুমি জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত, তোমার উপর জাদু করা হয়েছে। মা আনতা ইল্লা বাশারুম মিসলানা, নও তুমি ব্যতীত মানুষ আমাদের মতো, আমাদের তো মানুষ ব্যতীত তুমি আর কিছু নও। ফাতেবে আয়াতেন, নিয়ে আসো তুমি একটা নিদর্শন, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি হয়ে থাকো সত্যবাদীদের অন্তর্ভুক্ত। এরা মোজেজা চাইল। ওই মোজাটা ওরাই চাইছে যে এই পাথর থেকে একটা গাভীন উটনি বের করে দেখাও। তো এটা করার পরে কল হাজি না কাতুন, এই উটনি, মানে অনেক কথাই তো এখানে লুকায়িত আছে, কিন্তু সংক্ষেপে আল্লাহ বলে দিচ্ছেন, এখানে বিস্তারিত বলেন নাই। কল হাজি না কাতুন, এই হচ্ছে উটনি, লাহা শেরবুন, তার জন্য রয়েছে পানীয়, ওয়ালাকুম শেরবু ইয়াউম মালুম, এবং তোমাদের জন্য রয়েছে পান নির্ধারিত দিনের। তার জন্য রয়েছে পান, মানে সে একদিন পান করবে। ওয়ালাকুম শেরবুন, এবং তোমাদের জন্য রয়েছে পান ইয়াউম মালুম, নির্ধারিত দিনের। পানি পান করার পালা, মানে উট এত বড় যে ও মাঠে আসলে সব উট পালিয়ে যায়। তখন আল্লাহ বললেন যে তাহলে পয়গম্বর তুমি আমার উট একদিন বেঁধে রাখো, ওদের উট মাঠে চড়বে, আর আমার উট ছেড়ে দিলে তো ওদের উট আর বাধা লাগবে না, ওগুলো এমনি বাড়িতে পালাবে সব। এভাবে পানি ভাগ করে দেওয়া হলো। তাহলে লাহা শেরবুন, তার জন্য রয়েছে পানি পান করার ব্যবস্থা। ওয়ালাকুম শেরবু ইয়াউম মালুম, এবং তোমাদের জন্য রয়েছে পানি পানের ব্যবস্থা নির্ধারিত দিন, ইয়াউম মালুম, নির্ধারিত দিনে। ওয়ালা তামাসসু হবে সু, অনিষ্ট সহকারে তাকে স্পর্শ করো না। ক্ষতির উদ্দেশ্যে মাস মানে স্পর্শ করা, সু মানে ক্ষতি, অনিষ্ট। তো অনিষ্ট করার জন্য, ক্ষতি করার জন্য তাকে স্পর্শ করো না। যদি করো ফায়াখুযাকুম আযাবু ইয়াউমিন আযীম, পাকড়াও করবে তোমাদেরকে শাস্তি বড়দিনের, বড়দিনের শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে যদি উটের ক্ষতি করো। আকারুহু, অথবা তারা উটটাকে কাটলো, আকারা মানে জখম করা, কাটা। ফাসবাউ নাদিমিন, অথবা তারা হলো শর্মিন্দা, কাইটা তারা বিপদগ্রস্ত হলো, শর্মিন্দা হলো। 3 দিনের মধ্যে ঘোষণা পয়গম্বরের যে 3 দিন পর তোমার ধ্বংস হলো। মাটির উপরে শুয়ে শুয়ে দেখতেছিল যে কীরকম অবস্থা হয়। আখাযামুল আযাবু, পাকড়াও করেছিল তাদেরকে শাস্তি। ইন্না ফি যালিকাল আয়া, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন। ওয়া কানা আকসারুহুম মুমিনিন, ছিল না তাদের অধিকাংশ ইমানদার। মানে এই উটটাকে হত্যা করার 3 দিন পরে তারা ধ্বংস হয়েছে। তাদের চেহারা হলুদ বর্ণের হয়েছে প্রথম, তারা 2য় দিন লাল বর্ণের হয়েছে, 3য় দিন চেহারা কালো হয়ে গেছে। এই 3য় দিন পার হওয়ার পরে 4র্থ দিনের ভোরে তাদের উপরে প্রবল ভূমিকম্প, জিবরিল আমিন একটা চিৎকার করেছে, ওদের সব কলজে ফাইটে বেরিয়ে গেছে এক চিৎকারে। ওয়াইন্না রব্বাকা লাহুল আজিজুর রহিম, নিশ্চয়ই আপনার রব অবশ্যই তিনি পরাক্রমশালী এবং তিনি দয়ালু। তো আল্লাহ তাআলা এই কথাগুলি বারবার বলছেন, যেহেতু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন যে এগুলি বারবার মানুষকে বললে মানুষের হয়তো কিছু উপকার হতে পারে। এই জন্যই তিনি এই কথাগুলি একাধিকবার বলেছেন। আর এই কথা তিনি এত বারবার বলেছেন, তারপরও এর মধ্যে সব কথাই বলা হয়ে গেছে। এই বারবার বলার কারণে এমন না যে অমুক কথাটা বাদ পড়েছে, কোনো কথা বাদ নাই, সব কথা আল্লাহ বলেছেন।
160 পর্যন্ত 160 দুরূহ